ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকলন। ওকে, তো ব্যাপারটা এরকম যে আমরা যে নির্দিষ্ট সমাকলনটা জানি আসলে সেটারই প্রয়োগ এখানে হবে। কিরকম ব্যাপারটা? আমি ধরো দুটো অক্ষ নিয়ে নিলাম, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে মূলবিন্দু। তো যে কোনো একটা বক্র সে যেমন খুশি থাকতে পারে, যেটা আমাদের ওয়াই ইকাল টু এফ অফ এক্স। এখন এটা এক্স ইকাল টু এ একটা সরলরেখা, এটা এক্স ইকাল টু বি আর একটা সরলরেখা। তো এই যে সীমাবদ্ধ অঞ্চলটা রয়েছে না, তোমরা নির্দিষ্ট সমাকলনে জানো যে এই সীমাবদ্ধ অঞ্চলে যদি আমি ক্ষেত্রফলটা বের করি সেটা কি হয়, সেটা আমরা ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স ডিএক্স এর মাধ্যমে পেয়ে থাকি, অর্থাৎ এক্স অক্ষের উপরিস্থিত এবং বক্র দ্বারা সীমাবদ্ধ অঞ্চল, সেটা ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স ডিএক্স। বা আমরা এটাকে লিখতে পারি এ টু বি এফ অফ এক্স মানে ওয়াই, ওয়াই ডিএক্স। অর্থাৎ এ এবং বি হচ্ছে এক্স এর দুটো রেঞ্জ, কোন অংশ থেকে কোন অংশ পর্যন্ত আমরা সীমাবদ্ধ অঞ্চলটা পেতে চাই এবং কোন অক্ষের ওপরে রয়েছে তার উপর নির্ভর করে আমরা কিন্তু রেজাল্টটা ক্যালকুলেট করতে পারি। অন্যদিকে যদি এটা কার্ভটা আমরা ওয়াই অক্ষের সাথে পেতাম, ধরো এরকম একটা অঞ্চল পেলাম, এটা হচ্ছে আমার ওয়াই ইকাল টু সি, এটা আমার ওয়াই ইকাল টু ডি। তো এই অঞ্চলটার ক্ষেত্রফল যদি পেতে চাইতাম, যেহেতু এটা ওয়াই অক্ষের উপরিস্থিত বা ওয়াই অক্ষের সাথে এই অঞ্চলটা সীমাবদ্ধ রয়েছে, তাই এর ক্ষেত্রফল ক্যালকুলেশন করতাম আমরা এইভাবে যে ইন্টিগ্রেশন সি টু ডি। এখানে আমরা কি করতাম না, ওয়াই ইকাল টু এফ অফ এক্স থেকে এক্স ইকাল টু এফ অফ ওয়াই আকারে ফাংশনটা নিয়ে আসবো, কারণ আমাদের লিমিট ওয়াই এ দেওয়া আছে। তাহলে এক্স আর ওয়াই অক্ষের সাপেক্ষে আমরা বিচার করছি, তাই এক্স ডিওয়াই, অর্থাৎ এখানে সি এবং ডি হচ্ছে ওয়াইয়ের লিমিট। তো এটা হচ্ছে সাধারণ ব্যাপার। এই বিষয়টাকে কাজে লাগিয়েই আমরা যেমন এখানে একটা বক্রের কথা বলেছি, তো এক বা একাধিক বক্রের জন্য আমরা কিভাবে ক্ষেত্রফল বের করতে পারি সেটা এখন জানব। ধরো সহজ একটা আমি কার্ভ নিচ্ছি, যে এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। আমি একটা অধিবৃত্ত নিয়ে নিচ্ছি, ওয়াই স্কোয়ার ইকাল টু 4x বা ওয়াই স্কোয়ার ইকাল টু এক্স, এরকম টাইপের কিছু একটা অধিবৃত্ত নিয়ে নিলাম। ধরো তোমার একটা সরলরেখা দেওয়া আছে ওয়াই ইকাল টু এক্স, তো এটা আমার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x বা ওয়াই স্কোয়ার ইকাল টু এক্স বা 4x, এই ধরনের একটা অধিবৃত্ত নিলাম। এখন ওয়াই ইকাল টু এক্স একটা লাইন নিলাম, সেটা কি করবে না, মূল বিন্দুতে যাবে এরকম একটা সরলরেখা। তো এটা হচ্ছে আমাদের ওয়াই ইকাল টু এক্স। তো এদের দ্বারা সীমাবদ্ধ অঞ্চল বলতে কোনটা বোঝাবে? নিশ্চিত এই অঞ্চলটা, তাই না? তো এটা ক্যালকুলেশন করতে গিয়ে আমাকে প্রথম যেটা করতে হবে, এই যে ছেদ বিন্দুটা রয়েছে, ছেদ বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে এবং ছেদ বিন্দু থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব টেনে দেব। এখন দেখো আমার রয়েছে ওয়াই ইকাল টু এক্স আর একটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকাল টু এক্স। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে ওয়াই স্কোয়ার ইকাল টু ওয়াই, বা ক্যালকুলেশন করলে ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, অর্থাৎ ওয়াইয়ের ভ্যালু জিরো আর একটা ওয়াইয়ের ভ্যালু ওয়ান। দেখো যখন ওয়াইয়ের ভ্যালু জিরো হচ্ছে তখন কি পাচ্ছি, যদি বসিয়ে দিই যে কোনো একটা জায়গায়, হয় এটা কিংবা এটাই বসিয়ে দিই, তো দেখা যাচ্ছে যে এক্স এর মানটাও কিন্তু জিরো হয়ে যাচ্ছে। আর যখন ওয়াইয়ের মানটা ওয়ান, তখন এখানে বসিয়ে দিলে আমরা পেয়ে যাচ্ছি এক্স ইকুয়াল টু ওয়ান। অর্থাৎ আমি বলতে পারি যে পরস্পর কোথায় ছেদ করেছেন, এই মূল বিন্দু, অর্থাৎ যেটা আমাদের অরিজিন বা মূল বিন্দু 0,0-তে একটা ছেদ করেছে, আর একটা আমাদের এক্স এর মান ওয়ান, ওয়াই এর মান ওয়ান, অর্থাৎ 1,1 বিন্দুতে ছেদ করেছে। তো এটার নাম আমি দিলাম এ, এটা আমি বি দিলাম। তো বিটা কি না, এ বিন্দু থেকে এক্স অক্ষের ওপর যেহেতু লম্ব টেনেছি, তাহলে বি বিন্দুটা এক্স অক্ষের ওপরে রয়েছে, তাহলে স্থানাঙ্ক হচ্ছে 1,0। এখন দেখো আমি চাই এই যে আমি যে রিজিয়নটা করে রেখেছি এই অঞ্চলটার ক্ষেত্রফল পেতে চাই।
এখন এই অঞ্চলটা একটু ভালো করে এঁকে নিচ্ছি। হ্যাঁ, এই অঞ্চলটার ক্ষেত্রফল পেতে চাই যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। তো এটা একটা কাজ করতে পারি। এই যে ব্ল্যাঙ্ক অংশটা রয়েছে না, সাদা অংশটা রয়েছে, এই সাদা অংশটা, ঠিক আছে, এই সাদা অংশটা এবং এই বক্রটা, আমি এই বক্রটার সীমাবদ্ধ অঞ্চলটা বের করতে চাইছি, অর্থাৎ ওয়াই স্কোয়ার ইকাল টু এক্স বক্র, এই এক্স অক্ষ এবং এই এক্স ইকাল টু ওয়ান, এটা দ্বারা সীমাবদ্ধ অঞ্চলটা তাহলে কী হবে না, সাদা অঞ্চল এবং এই শেডেড করা বা যেটা আমরা এই কালো করে রেখেছি এই অঞ্চলটা বোঝাচ্ছে। তো আমি ইন্টিগ্রেশনটা যদি 0 থেকে 1-এর মধ্যে করি এবং ওয়াই ডিএক্স লিখে নিলাম, ওয়াই ডিএক্স পাশে লিখলাম কি না, যেখানে যেখানে এই ওয়াইটা কোথা থেকে পাবো না, এই কাপ থেকে, অর্থাৎ যেখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স। তাহলে কোন অঞ্চলটা পাবো 0 to 1 ওয়াই ডিএক্স করার মাধ্যমে, না 0 to 1 ওয়াই ডিএক্স করার মাধ্যমে এই সাদা অঞ্চলটা তো পাবোই, প্লাস এইখানে যে ডটের অঞ্চলটা রয়েছে ব্ল্যাক করে যেটা রয়েছে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ম্যাটার দেখো, যদি আমি 0 থেকে 1 ওয়াই ডিএক্স করি, যেখানে যেখানে আমি ওয়াইটা কোথা থেকে নেব না, যেখানে আমি ওয়াইটা নেব এই যে সরলরেখাটা নিয়েছিলাম, এই যে সরলরেখাটা নিয়েছিলাম ওয়াই ইকাল টু এক্স, এই সরলরেখাটা থেকে যদি আমি ওয়াই নেই, তাহলে ওয়াই ইকাল টু এক্স নিলে এই ওয়াই ইকাল টু এক্স বক্র এবং এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলটা পাবো এই ইন্টিগ্রেশনের মাধ্যমে, আর সেটা কি না, সেটা এই সাদা অঞ্চলটা, এই ব্ল্যাঙ্ক যে অংশটা রয়েছে, ঠিক আছে। তাহলে আমি পুরো ব্ল্যাঙ্ক এবং কালো অঞ্চল এই দুটো অংশ থেকে, দুটোর যোগফল থেকে যদি ব্ল্যাঙ্ক বা সাদা অঞ্চলটা বিয়োগ করে দিই, তাহলেই তো আমরা যেটা দরকার, অর্থাৎ এই ডটেড রিজিয়নটা পেয়ে যাব, তাই না। তাহলে দুটোকে বিয়োগ করলেই আমরা পেয়ে যাব কোন অঞ্চলটা, না আমাদের যে অঞ্চলটা দরকার এইখানে, যেটা আমরা শেডেড করে রেখেছি, ঠিক আছে, ওই অঞ্চলটা আমরা পেয়ে যাব। তো এই ইন্টিগ্রেশনটা ক্যালকুলেশন করার মাধ্যমেই কিন্তু আমরা রেজাল্টটা পাবো। তো এখন দেখো প্রথমটা যেটা রয়েছে, অর্থাৎ 0 to 1 ওয়াই ডিএক্স, যেখানে ওয়াইয়ের মানটা আমরা ওয়াই স্কোয়ার ইকাল টু এক্স থেকে পাবো। তো ওয়াই স্কোয়ার ইকাল টু এক্স মানে ওয়াই হচ্ছে আমার রুট এক্স বা এক্স টু দি পাওয়ার হাফ, এক্স টু দি পাওয়ার হাফ ডিএক্স, মাইনাস দ্বিতীয় ক্ষেত্রে দেখো 0 to 1 ওয়াই মানে আমার এক্স রয়েছে, তো এক্স ডিএক্স। তো এটাকে সহজে ইন্টিগ্রেশন করলে হবে। তো এক্স টু দি পাওয়ার হাফের ইন্টিগ্রেশন কত, এক্স টু দি পাওয়ার 3/2 হাফ প্লাস 1 অর্থাৎ 3/2 বাই 3/2। তো বাই 3/2 সেটা আমরা উল্টে যদি লিখি তাহলে 2/3 এক্স টু দি পাওয়ার 3/2, আবার লিমিটগুলো বসিয়েছি 0 থেকে 1, আর ওটাই আমার এক্স রয়েছে, তাহলে এক্স স্কোয়ার বাই 2, এটাও লিমিট বসালে আমার কি হবে না 0 থেকে 1। তো ক্যালকুলেশন করলে কত হচ্ছে, 2/3 ইন্টু এখানে যখন বসিয়ে দিচ্ছি আপার লিমিট 1 বসালে 1, 0 বসালে 0, তাহলে এখান থেকে 1 পাবো, আর 1 মাইনাস 0 অর্থাৎ এটা, আর মাইনাস এক্স স্কোয়ার বাই 2 অর্থাৎ হাফ ইন্টু 1 স্কোয়ার, 1 মাইনাস 0 স্কোয়ার 0। তাহলে কি হবে না 2/3 থেকে 1/2 বাদ যাবে। তো 2/3 মাইনাস 1/2 অর্থাৎ লসাগু করলে আমাদের 6, 3×2=6 অর্থাৎ 4, মাইনাস 2×3=6 অর্থাৎ 3 সমান 1/6, অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি 1/6 বর্গ একক। তো এই ধারণাটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারি। দেখো, আমি আরও একটা রেজাল্টের কথা বলি। ধরো আমাদের দুটো কাপ রয়েছে, একটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকাল টু এক্স, আর একটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, এই দুটো কাপ রয়েছে এবং এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল চাওয়া হয়েছে। তো আমি এই গ্রাফটা যদি আঁকি, দেখো এটা আমার একটা অক্ষ, এটা আমার আরেকটা অক্ষ, ঠিক আছে। তো এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। এখন ওয়াই স্কোয়ার ইকাল টু এক্স, সেই বক্রটা কীরকম, অবশ্যই এরকম। আচ্ছা, এক্স স্কোয়ার ইকাল টু ওয়াই, এই বক্রটা কেমন, না এইদিকে, ঠিক আছে। আচ্ছা, আমরা পেতে চাই কোন অঞ্চলটা, আমরা পেতে চাই এই অঞ্চলটা। তো এই অঞ্চলটা পেতে গিয়ে আমাদের তাহলে কি হলো না, এটা এই বক্রটা হচ্ছে আমার, এই বক্রটা হয়ে গেল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স, আর এটা হচ্ছে আমার এক্স স্কোয়ার, এটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্সই থাকছে, এটা হচ্ছে আমার এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই।
ওকে, তো যেখানে ছেদ করেছে সেই ছেদ বিন্দুটা এটা নাম দিলাম এর। তো আমরা যদি সমাধান করি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্সকে আমি কি করছি না বর্গ করে দিচ্ছি, তাহলে কি পাবো না ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এক্স স্কোয়ার। আবার দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই রয়েছে, তো এখানে বসিয়ে দিলে এক পাশে নিয়ে এলে ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে ওয়াই কমন নিলে ওয়াই কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0। তো দুটো রেজাল্ট পাচ্ছি আমরা, একটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0 আর একটা ওয়াই কিউব ইকুয়াল টু 1 থেকে ওয়াই ইকুয়াল টু 1। এখন দেখো ওয়াইয়ের মান যখন 0 হচ্ছে, তুমি যদি বসিয়ে দাও ওয়াইয়ের মান যে কোনো জায়গায়, তো তখন দেখা যাচ্ছে এক্স এর মানটাও কিন্তু 0 হচ্ছে। আর ওয়াইয়ের মানটা যখন 1 বসাচ্ছ, যে কোনো জায়গায় বসাও ওয়াই স্কোয়ার মানে 1 স্কোয়ার অর্থাৎ এক্স ইকাল টু 1, তাহলে এক্স ইকাল টু 1। তাহলে ছেদ বিন্দুটা কি হচ্ছে না 0,0 এবং 1,1। তো এটা হচ্ছে ছেদ বিন্দু বা যেটা আমরা মূল বিন্দু পেয়েছি 0,0, এবং এ বিন্দুটা ছেদ বিন্দু যেটা হচ্ছে আমাদের 1,1। তো ওখান থেকে আমরা একটা লম্ব টেনে নিচ্ছি এবং এটাকে দিলাম আমি বি, যেটার স্থানাঙ্ক হচ্ছে 1,0। পরে কিভাবে লিখে করতে হবে সেটা আমি আলোচনা করব, এখন দেখো শুধুমাত্র। তো এই যে অঞ্চলটা এটা তো আমরা পেতে চাই। তো প্রথমে যদি আমরা একটা কাজ করি, এই বক্রটা নিয়ে নেই, অর্থাৎ আমাদের যেটা রয়েছে ওয়াই স্কোয়ার ইকাল টু এক্স, এই বক্রটা এবং এক্স অক্ষ সাথে এই অঞ্চলটা দ্বারা মানে এই এক্স ইকাল টু 1 দ্বারা সীমাবদ্ধ অঞ্চল। তো আমি যদি কি করতে চাইছি না, আমি চাইছি ধরো আমাদের দরকার আসলে কোনটা, না আমি এখানটা নাম দিয়ে দিই, এটা বক্ররেখা যেহেতু আছে এটা পি দিলাম, এটা কিউ দিলাম। তাহলে আমি এইভাবে লিখে নিচ্ছি যে আমাদের যেটা দরকার অর্থাৎ চিহ্নিত চিহ্নিত অঞ্চলের চিহ্নিত অঞ্চলের ক্ষেত্রফল। তো সেটা কি হবে না, সেটা হচ্ছে ও পি এ কিউ ও ও অঞ্চলের অঞ্চলের ক্ষেত্রফল। আচ্ছা, এটা কিভাবে পাবো না, এটা সমান হচ্ছে এই যে পুরো অঞ্চলটা অর্থাৎ ও বি এ পি ও বি এ পি ও মাইনাস এই সাদা অঞ্চলটা মানে এই ফাঁকা যেটা রয়েছে ব্ল্যাঙ্ক, অর্থাৎ ও বি এ কিউ ও। ঠিক আছে, তো এই অঞ্চলটার যখন আমরা ক্ষেত্রফলটা বের করব, এই অঞ্চলটার ক্ষেত্রফলটা কি হবে না, এটা হচ্ছে আমরা পেয়ে যাব এই বক্রটা যদি নেই ওয়াই স্কোয়ার ইকাল টু এক্স বক্রটা, তাহলে 0 থেকে 1 ওয়াই ডিএক্স, পাশে অবশ্যই লিখব যেখানে অর্থাৎ কোথা থেকে ওয়াইটা পাবো, যেখানে ওয়াই স্কোয়ার ইকাল টু এক্স, মাইনাস 0 থেকে 1 ওয়াই ডিএক্স। কোন বক্রটা নেব, এই যে বক্রটা, অর্থাৎ পাশে লিখে দেব যেখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই। ওকে, তাহলে কি হবে 0 থেকে 1 ওয়াই ডিএক্স, এখান থেকে ওয়াইয়ের মানটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/2 রুট এক্স বা এক্স টু দি পাওয়ার 1/2 ডিএক্স, মাইনাস 0 থেকে 1 ওখান থেকে আমাদের ওয়াইয়ের মানটা হচ্ছে এক্স স্কোয়ার ডিএক্স। এখন এই এক্স টু দি পাওয়ার 1/2 ইন্টিগ্রেশন করলে 1/2 প্লাস 1 অর্থাৎ 3/2 বাই 3/2, তাহলে সেটাকে আমরা লিখে নিচ্ছি 2/3 এক্স টু দি পাওয়ার 3/2। লিমিটগুলো বসিয়ে দিচ্ছি, লোয়ার লিমিট আপার লিমিট, মাইনাস এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন এক্স কিউব বাই 3, তাহলে 1/3 এক্স কিউব, লোয়ার লিমিট আপার লিমিট, মানটা বসিয়ে দাও। তাহলে 2/3 ইন্টু যখন 1 বসাচ্ছ 1 পাবে, 0 বসালে 0, 1/3 ইন্টু 1 বসালে 1, 0 বসালে 0। তাহলে 2/3 থেকে 1/3, তাহলে 2/3 থেকে 1/3 বাদ যাচ্ছে, অর্থাৎ 2/3 মাইনাস 1/3 বা 1/3 বর্গ একক। তো এই ধারণাকে কাজে লাগিয়ে কোনো যদি বৃত্তের ক্ষেত্রফল বের করতে বলা হয়, হ্যাঁ, বৃত্তের ক্ষেত্রফল বের করা কিংবা কোনো উপবৃত্তের ক্ষেত্রে ক্ষেত্রফল বের করা, সমস্ত কিছু কিন্তু আমরা এই ধর্মকে কাজে লাগিয়ে আমরা করতে পারি। তো পরবর্তী সময় সেগুলো আলোচনা করব। তো এখন আপাতত এটুকুই। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।